কারাগারে থাকার সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীকে গান শোনাতেন সঙ্গীতশিল্পী ও মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ বেগম। জামিনে কারামুক্তির পর নিজ বাড়িতে পৌঁছে জেল জীবনের নানা কথার প্রসঙ্গে কথাও জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে আইভীর সঙ্গে দেখা করতে আসেন তার স্কুল জীবনের বন্ধুরা। তাদের সঙ্গে গল্পের সময় সেলিনা হায়াত আইভী জানান, জেলে প্রায়ই তাকে গান শোনাতেন মমতাজ। প্রায়ই অবসর সময়ে জেলে গানের আসর বসত। সেখানে মূল শিল্পী মমতাজ। তবে একটি গানে আমার ভাইয়েরে কইও নায়র আনতে গিয়া এমন লাইন থাকায় আইভী তাকে এই গান গাইতে নিষেধ করেন। তিনি মমতাজকে বলেন, তিনি যেদিন জেল থেকে বের হবেন সেদিন এই গান গাইলে কোনো অসুবিধা নেই, কারণ তিনি সেদিন বাসায় গিয়ে তার দুঃখ ভাগাভাগি করতে পারবেন। কারণ এই গান শুনে তার সদ্য প্রয়াত ভাই আহমদ আলী রেজা রিপনের কথা মনে পড়ে যায়। ঘটনাচক্রে তার মুক্তি পাওয়ার দিন বিকেলে গানের আড্ডায় মমতাজ এই গান গেয়েছেন। তখনও আইভী জানতেন না তিনি মুক্তি পেতে যাচ্ছেন। 2025 সালের 7 এপ্রিল 55 বছর বয়সে তার ভাই হার্ট অ্যাটাকে মারা যান। প্রায় 1 মাস পর 2025 সালের 9 মে পুলিশ আইভীকে গ্রেফতার করে। রিপনের স্ত্রী এর 4 বছর আগে মারা যান। তাদের 3 সন্তান আইভীর কাছেই থাকেন। জেলে আইভী একটি কবিতা লেখেন। এটিতে সুর দিয়ে গান তৈরি করেন মমতাজ। মুক্তি পেলে মমতাজ এই গান জনসমক্ষে গাইবেন বলে জানান। কি সেই কবিতা জিজ্ঞেস করতে আইভী বললেন, ধুর, আমি কি কবিতা লিখতে পারি? খুবই বাজে হয়েছে। উনি গুণী শিল্পী, তাই এটাকে গান বানিয়েছেন। কবিতা ওনার কাছেই রয়ে গেছে, কপি করে আনিনি। জামিনে মুক্তি পেয়ে বুধবার রাত 12:30টায় নিজ বাড়িতে পৌঁছেন সেলিনা হায়াত আইভী। এরপর আত্মীয় স্বজন আর শুভানুধ্যায়ীরা একে একে দেখা করতে আসছেন তার সঙ্গে। ফোনের পর ফোন আসছে। ফোনে কথা বলতে বলতে আর স্বজনদের সঙ্গে সাক্ষাতে রাতে আর ঘুমাতে পারেননি। বৃহস্পতিবার বেলা 12টায় সাংবাদিকরা দেখা করতে আসা নেতাকর্মীদের সঙ্গে কথা বলার সময় এমনটাই বলছিলেন সদ্য কারামুক্ত ডাক্তার সেলিনা হায়াত আইভী। ছোট ভাই আহমদ আলী রেজা রিপনের মৃত্যুর কয়েকদিনের মধ্যেই গ্রেফতার হয়েছিলেন আইভী। সে কথা মনে করে বেশ কয়েকবার আবেগপ্রবণ হয়ে যান তিনি। বিকেল 4:30টায় তার বাসায় আসেন সাবেক নারী কাউন্সিলর মিনুয়ারা বেগম, শাওন অঙ্কন, সাদিয়া সাউদ, সাবেক কাউন্সিলর মুক্তিযোদ্ধা অলিউর রহমান। তাদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে ভাইয়ের কথা মনে করে কান্নায় ভেঙে পড়েন আইভী। সকাল থেকেই তার বাসার ভেতরে অবস্থিত পারিবারিক খানকায় গাদির খুমের ঐতিহাসিক ঘটনার স্মরণে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন চলছিল। ইসলামের ইতিহাস অনুযায়ী এদিন গাদির নামের একটি কুয়ার পাশে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে তার উত্তরসূরি ঘোষণা করেন। এই উপলক্ষে তরিকতপন্থীরা বিশেষ দোয়ার আয়োজন করে। আইভী জেলে বসে দোয়া করেন গাদির খুম দিবসের আগেই যেন তিনি বাসায় যেতে পারেন। তার সে দোয়া কবুল হয়েছে। এই গল্প করতে করতে তিনি বলেন, যেসব ধর্মীয় আমল অন্য সময় করা হয়নি, জেলে বসে তিনি সেসব আমল করেছেন।